नमस्कार बंधुरा बंगोजाते तुम्हारे स्वागत जानाई। आज के इस्ट बेंगल केरला ब्लास्टार्सर मैच छिलो, सेई मैचेर रिजल्ट निये आजके कथा होबे। तार आगे अवश्यई आमार चैनलके लाइक शेयर करो, कमेंट करो और जारा नतून एसेछो चैनेले तारा सबस्क्राइब अवश्यई करो और बेल बटनटा टुंगटांग करे दिओ जाते सब खेलार खबरेर नोटिफिकेशन तोमरा पेते थाको। तो चलो आज के देखे नेওয়া যাক इस्ट बेंगल और केरला ब्लास्टार्स मैचेर स्कोर कि हलो। इस्ट बेंगल एवं मैच खेलते नेमेछिलो केरला ब्लास्टार्सের সাথে কোচি মাঠে, যেটা যথেষ্ট টাফ প্রতিদ্বন্দ্বী বলা যায় কেরালা ব্লাস্টার্স। কিন্তু এই ম্যাচে ইস্ট বেঙ্গল প্রথম থেকে জেতার একটা পণ নিয়ে নেমেছিল এবং প্রথম থেকে আক্রমণ করতে থাকে, কিন্তু খেলার বিরুদ্ধেই কেরালা ব্লাস্টার্সের ফেডার 23 মিনিটের মাথায় ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে গোল করে চলে যায়। যেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল গোল খেয়েছিল সে তার জন্য প্যান্টিচ এবং গোলরক্ষক গিল কিছুটা দায়ী ছিল। কিন্তু তারপরে ইস্ট বেঙ্গল দমেনি এবং ইস্ট বেঙ্গল একের পর এক অ্যাটাক করতে থাকে এবং তার মাঝেই জিকসন সিং কেরালা ব্লাস্টার্সের ফুটবলার লাল কার্ড দেখে এবং খেলার 48 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল আক্রমণের ফলস্বরূপ একটি পেনাল্টি পায় এবং তাই থেকে সাহেল ক্রেসপো একটা অসাধারণ গোল করে গোলকিপার করণজিৎ সিংকে দাঁড় করিয়ে, এবং এরপর আর ইস্ট বেঙ্গলকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ইস্ট বেঙ্গল একের পর এক দ্বিতীয়ার্ধে আক্রমণ তুলতে থাকে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে এবং এর ফলস্বরূপ ইস্টবেঙ্গল দ্বিতীয় গোলটিও পেয়ে যায় এবং দ্বিতীয় গোলটি এক্ষেত্রে করে ইস্টবেঙ্গল দলের ফুটবলার এবং প্রথম গোলের নায়ক সাহেল ক্রেসপো। এরই মাঝে বলে রাখি যে হাফ টাইমে ইস্টবেঙ্গল দলের কোচ একটা মক্ষম চাল খেলেন, যে ইস্টবেঙ্গল দল যখন দেখে কেরালা ব্লাস্টার্স 10 জন হয়ে গেছে তখন সায়ন ব্যানার্জিকে তুলে নেয় এবং ডিফেন্সে প্যান্টিচকেও তুলে নেয়, খাবরাকে স্টপার করে দিয়ে মিড হাফে ভিক্টর ভাস্কেজকে নিয়ে আসে এবং ইস্টবেঙ্গল যথেষ্ট অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। এটা বলা যেতে পারে কোচের একটা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। ওই সময় ইস্টবেঙ্গল যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, সেই জন্য কেরালা ব্লাস্টার্স ফুটবলারদেরকে দিশাহারা লাগছিল। তো ওই সময় কেরালা ব্লাস্টার্সের লেফট ব্যাক নওশাদ সিং একটি বড় ভুল করে ফেলে। তিনি ইস্টবেঙ্গলের পরিবর্তিত ফুটবলার আমন সিংয়ের মুখে তার নিজের মাথা দিয়ে একটা জোরে ফাউল করে বসেন এবং যার ফলে তিনিও লাল কার্ড দেখেন এবং 9 জন হয়ে যায় কেরালা ব্লাস্টার্স। এরপর ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ তুলতে থাকে এবং নরওয়ে মহেশ সিং একটি অসাধারণ শট গোলে যখন ঢুকছিল তখন তাদের জাপানি ফুটবলার ডাউসুকের মাথায় লেগে বল গোলে ঢুকে যায় এবং ইস্টবেঙ্গল 3-1 লিড করে। যদিও গোলটা মহেশ সিংয়েরই পাওনা ছিল কিন্তু ডাউসুকের মাথায় লাগে ওটি ওন গোল দেয়। তারপরে আক্রমণে আসে কেরালা ব্লাস্টার্স এবং তারাও একটি ডিফেন্সের ভুলে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে গোল পেয়ে যায়, যেটা হিজাজি মায়ের ওন গোল হয়ে যায়। এই ওন গোলের ক্ষেত্রে কিন্তু প্রফসুকান গিলের কিন্তু একটা বড় দোষ ছিল, তিনি অযথা আউটিংয়ে বেরিয়েছিলেন, যেটা না বেরালেও হতো। ইস্টবেঙ্গল এই গোলটি খাওয়ার 2 মিনিটের মধ্যেই প্রত্যাঘাত করে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সে এবং নরওয়ে মহেশ সিং একক দক্ষতায় একটি অসাধারণ গোল করে, যে বলটি বাড়িয়েছিল ভিক্টর ভাস্কেজ এবং সেই গোলটি কিন্তু অসাধারণ একটি গোল ছিল। করণজিৎ সিংয়ের বাঁচানোর কোনো সুযোগই ছিল না এবং ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সে শেষ পেরেকটি পুঁতে দেয় এবং ইস্টবেঙ্গল এই ম্যাচে 4-2 গোলে জয়লাভ করে এবং 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। আজকে এই ছিল খেলার খবর। আজকের ম্যাচে যেটা নাকি সবথেকে দেখার বিষয় ছিল সেটা হচ্ছে যেমন জোড়া লাল কার্ড হয়েছে তেমন কিন্তু জোড়া আত্মঘাতী গোল হয়েছে। তো এই ছিল আজকের খবর। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন খবর নিয়ে আগামীকাল। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, ফুটবলের সব খবর তোমরা পেতে থাকবে।